Obono puya thungmungni koktoma thumnai tai mangpli koktoma thumnai rokno tui songjajak thangui tongo kaisa workshop Agartala Press Club o abono chengerai ngai phai manjak na hasteni montrokra Dr. Manik Saha thungmung mantri Tinku Rai no khobui komuni joda adong rok o workshop o ognar klayane Kolkata TV ni Joint Director Gautam Bhattacharya o salo Agartala o koktoma thumnai rokno sawi khadarkha Tripura Sport Journalist Club ni kaskono khobui joda adong rok bahini manjakha pandao ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ৩৩ বছরের এই সংগঠন এ রাজ্যে কাজ করছে। ১৯৯৯ থেকে অল ইন্ডিয়া স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের মেম্বার এখনো রয়েছে। তো আমরা প্রত্যেক বছর ২রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস যেটা হয়, গোটা বিশ্বে এটা পালিত হয়, আমরা সেটাও করে আসছি। কিন্তু এবার আমরা একটু বড় আকারে সেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই অনুযায়ী আমরা উদ্যোগ গ্রহণ করে আইসিএর সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের তথ্য দপ্তরের সঙ্গে, তথ্য সংস্কৃতি দপ্তর, এবং ওনারাও রাজি হয়েছেন যে প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একটা ওয়ার্কশপ হবে। এটা ২ তারিখেই হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব আনন্দিত হয়েছেন এই খবরটা শুনে এবং তিনি নিজে সেটা উদ্বোধন করবেন। ২ তারিখ ১২টায় আগরতলা প্রেস ক্লাবে হবে। এই অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয় থাকবেন, ক্রীড়া সচিব পিকে চক্রবর্তী এবং ডাইরেক্টর যিনি রয়েছেন ভট্টাচার্য, বিম্বিসার ভট্টাচার্য, উনিও থাকবেন। মূলত ডাইরেক্টর সাহেব গোটা বিষয়টা দেখছেন এবং আমাদের সঙ্গে যৌথভাবে আমরা এটা করছি। এই অনুষ্ঠানে আমাদের আগরতলা প্রেস ক্লাবের যিনি সভাপতি তিনিও অতিথি হিসেবে থাকবেন এবং এই কর্মশালা করার জন্যে প্রথমবারের মতো আগরতলা আসছেন। একসময় আনন্দবাজারের স্পোর্টস এডিটর তিনি ছিলেন, দীর্ঘ অভিজ্ঞতা, এবং বর্তমানে কলকাতা টিভির তিনি জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা প্রথমবারের মতো আগরতলা আসছেন এবং তিনিও খুব এক্সাইটেড আমাদের কাছ থেকে প্রস্তাব পেয়ে। গৌতম ভট্টাচার্যের এখানে প্রচুর ফ্যান রয়েছে যারা শোনার জন্য আসবেন এবং আমরা আগরতলা শহরের মানে এখানকার যে মিডিয়া আছে, এখানে ২০-২৫ জন বা ৩০ জনের মতো সাংবাদিক যারা স্পোর্টসের সঙ্গে, চিত্র সাংবাদিক যারা রয়েছেন, সবাইকে নেব, ওয়েব মিডিয়াতেও, এবং বাইরে মানে মফস্বল থেকেও আমরা ২০-২৫ জনের মতো বিভিন্ন সাংবাদিকদের আমরা নেব। এই কারণে অনেকেই মফস্বলে যারা রয়েছেন, বিভিন্ন সাব ডিভিশনে রয়েছেন, ওনারা কিন্তু স্পোর্টস কভার করেন এবং ইন্টারেস্টেড রয়েছেন, তাদেরকেও আমরা এই সুযোগটা দেব। আমরা ৫০ জনের মতো ডেলিগেট একটা ঠিক করেছি, প্রতিনিধি যারা এটাতে আসবেন। কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য, কারণ গৌতম ভট্টাচার্যকে শোনার জন্যে বা ওনার যে বক্তব্য সেটা জানার জন্যে সবাই আগ্রহী। অনেক মানে এটা জানার পরেই অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন, যার জন্য একেবারে শেষ দিকে আমরা দর্শকদের জন্য কিছু বসার ব্যবস্থা আমরা রাখবো। এই অনুষ্ঠানে আমরা এইভাবেই উদযাপন করব এবং আমরা আশা করি যে এ রাজ্যের ক্রীড়া সাংবাদিকরা এই ধরনের কর্মশালায় উপকৃত হবেন এবং এটা ধারাবাহিকভাবে আমাদের চলবে প্রত্যেক বছর কোনো না কোনো আঙ্গিকে। এবং আমরা চাইছি যে রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের বর্তমান যে অবস্থা সেগুলো তুলে ধরার জন্য। আর এটার বিষয় থাকবে যে আমরা প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল এই যে উত্তরণ হচ্ছে একের পর এক, এই প্রত্যেকটা বিষয় নিয়েই গৌতম ভট্টাচার্য আলোচনা করবেন। যে এই বিবর্তন ধীরে ধীরে, আগে প্রিন্ট ছিল, ইলেকট্রনিক এসছে, এখন ডিজিটাল এসছে, কিভাবে ক্রীড়া সাংবাদিকরা এতে কাজ করবে, এই বিষয়গুলো তিনি হাতে কলমে বেশ কিছু শিখিয়ে যাবেন। এই অনুষ্ঠানের মানে এই কর্মশালার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি রাজি হয়েছেন এবং এর সঙ্গে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, ক্রীড়া সচিব পিকে চক্রবর্তী এবং ক্রীড়া অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ওনারা থাকবেন। আগরতলা প্রেস ক্লাবের সভাপতিও এই অনুষ্ঠানে থাকবেন। দুপুর ১২টায় আগরতলা প্রেস ক্লাবে